মানুষই সব থেকে বড় গদ্দার। বুঝে গেছেন আজ আমি ভিডিওটা, হ্যাঁ ঠিক, মদন মিত্রকে নিয়ে বানাচ্ছি। আজ যখন থেকে শুনেছি মদন মিত্র কেটে পড়েছেন তার নিজের স্বার্থে, বলার মতো কোনো ভাষা নেই। বা স্যালুট মদন মিত্র আপনাকে। দুদিন আগে আপনার যে বাইট আমরা দেখেছি, আমি মমতা ব্যানার্জির সঙ্গে আছি, আমি মমতা ব্যানার্জিকে ছেড়ে কোথাও যাব না। আপনি এই 2 মাস ধরে জনতাকে বোকা বানিয়েছেন, প্রথম দিন থেকেই ছিল। আপনি মানে ওই জুজুদের ভয়ে, জেলে যাওয়ার ভয়ে, ইডির ভয়ে আপনি ওই ঋতব্রতর টিমেই চলে যাবেন। যান পদ্ম শিবিরে যান, তাতে আমাদের বাংলার লোকেদের কিচ্ছু যাবে আসবে না। আরে আপনাদের মতো নেতা যারা গদ্দারি করছে, বাংলার লোক দেখছে তো কি গদ্দারিটাই না আপনারা করছেন মমতা ব্যানার্জির সঙ্গে, তার জবাব মানুষ ভোট বাক্সে দেবে। মানুষ এগুলোকে একদম ভালো চোখে নিচ্ছে না। আপনারা মনে করছেন কি আমরা আমাদের পছন্দ মতো দল বদল করে দেবো, আমাদের যখন আমাদের নিজেদের স্বার্থে। মানুষ এখন অনেক চালাক হয়ে গেছে, মানুষ এখন দেখবে তার নিজের স্বার্থ, সেই নিজের স্বার্থেই মানুষ ভোট বাক্সে ভোট দেবে, তাছাড়া কিচ্ছু না। বাংলা এই বিগত 2 মাস ধরে রাজনীতির যেই সার্কাসটা, যেই খেলাটা দেখে যাচ্ছে, আমরা সত্যি হয়রান হয়ে গেছি আপনাদের এই নাটক দেখে। আপনাদেরকে এতটুকু লজ্জা নেই, এতটুকু শরম নেই আপনাদের? ছি 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 ছি। দুদিন আগে যেই মমতা ব্যানার্জির এত প্রশংসা, দিদিকে ছেড়ে আমি কোথাও যাব না, আপনিও কেটে পড়লেন আপনার স্বার্থের জন্য। বলার কোনো ভাষা নেই, জবাব দেবে বাংলা। বাঙালিরা এই গদ্দারি, যারা এই গদ্দারি করছে, এই গদ্দারদের কোনোদিন ক্ষমা হবে না, কোনোদিন ক্ষমা হবে না। নেতা টেতা কিছু যায় আসে না। মানে গণতন্ত্রে, লোকতন্ত্রের শেষ কথা হচ্ছে জনতা, জনতাই শেষ জবাব দেবে। আপনারা কোথায় গেলেন না গেলেন কুছ ফারাক নেই পড়তা है उसमें। যান না, আপনারা চলে যান, সব চলে যান। মমতা ব্যানার্জি ফাইট করে যাবে। মমতা ব্যানার্জির সঙ্গে বাংলার মানুষ আছে, যারা বদমাশি করে, শয়তানি করে, মানুষ তাদের পছন্দ করে না, একদম করে না। মিলিয়ে নেবেন কথাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। কোনোদিন ভাবিনি যে মদনদার নামের সাথে বেঈমানের আখ্যাটা কোনোদিন দিতে হবে, কিন্তু খুব দুঃখের সহকারেই বলতে হচ্ছে যে হয়তো মদনদা যে কথাটা আপনি বারবার উল্লেখ করেছিলেন যে আপনার মৃতদেহের উপর যাতে একটা পতাকাই থাকে, সেই পতাকাটা হোক তৃণমূল কংগ্রেসের, এবং আপনি যাই হোক গদ্দার নয়, বেঈমান নয়, সেই জায়গাটায় কোনোদিন আপনি আপোষ করবেন, সেই জায়গাটা আপনাদের হৃদয়ে লাগিয়ে নেবেন, সেই জিনিসটা কোনোদিন ভাবিনি। তাই মদনদাকে তার আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই। জানি না বিভিন্ন লোকজন বিভিন্ন কারণ স্বরূপ হয়তো বিভিন্ন জায়গায় মুভ করছে, শুনলাম তার পরিবারকে নাকি হেনস্থা করা হয়েছে, কিন্তু মদন মিত্রের মতো নেতা শুধুমাত্র পরিবারকে হেনস্থা করা হয়েছে বলে আপোষ করবেন, এই জিনিসটাও কোনোদিন ভাবিনি। কারণ কি জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের এই টালির চালা কোনোদিন আমাদেরকে সেই শিক্ষা দেয়নি আপোষ করার, বরাবরই আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে যে সর্বক্ষেত্রে লড়াইটা করে যেতে হবে। তাই যে লড়াই ছেড়ে আপোষ করে, যে মাছ স্রোতের পক্ষে চলে, সেই মাছকে মৃত বলে বলা হয়, আখ্যা দেওয়া হয়। বলতে অত্যাধিক খারাপ লাগছে, বারবার বলছি মদনদার ক্ষেত্রে এই কথাটা বলতে অত্যাধিক খারাপ লাগছে, কিন্তু হয়তো বলতে হচ্ছে। আশা করব তাদের আগামী ভালো হোক। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে গোটা যে স্পটটা আমাদের পাওয়া, এটা এতটা লেটে পাওয়া, এটা নিয়ে একটা প্রশ্ন বারবার কিন্তু উঠে আসে প্রত্যেকটা কর্মীদের মনে এবং প্রত্যেকটা বাংলার জনগণের মনেও। কারণ আপনারা সকলেই জানেন যে 21শে জুলাইয়ের পিছনে যেই অন্যতম মুখ ছিল, অর্থাৎ যার নেতৃত্বে, যেই কংগ্রেসের যুব নেত্রীর নেতৃত্বে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেদিন যেই মিছিলটা হয়েছিল, সেদিন যে সেখানে জমায়েত, এত সংখ্যক মানুষের উপস্থিতি, সেই মানুষটাই যে এত পরে পারমিশন পাবে, সেটা নিয়ে বারবার কিন্তু আমাদের সংবিধান বা আমাদের স্বাধীনতা বা আমাদের ডেমোক্রেসির উপর একটা প্রশ্ন উঠেই আসে, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তার মধ্যেও আমরা একটা কথা বলতে চাই যে যেই লড়াইতে আমরা সকলে নেমেছি, 21শে জুলাই তো আমাদের সকলের কাছে শহীদ স্মরণ, তার পাশাপাশি আমাদের আগামীর পথ নির্দেশিকাও বটে। তো সেই 21শে জুলাইয়ের মঞ্চ বারবার বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই দাঁড়াবেন, যেই রাজপথেই দাঁড়াবেন, সেটাই আমাদের সকলের কাছে 21শে জুলাইয়ের মঞ্চ হবে, এবং সেখান থেকেই আমরা শহীদ স্মরণ করব। আমরা যে 13 জন শহীদকে সেদিন হারিয়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষজন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা আবারও
সেখানে উপস্থিত থাকবে সেই সকল সৈনিকদেরকে স্মরণ করতে। তো সমানভাবে তারামণ্ডলের সামনে একটা শুনছিলাম যে জমায়েত রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। আমরা বারবার একটা কথা ভাবছি যে সেখানে 21শে জুলাই যেহেতু আবেগ তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীর কাছে বরাবরই এই জিনিসটা মাথায় আসছিল যে আজকে যারা শাসকে বসে আছে তারা বিভিন্ন চেষ্টা করেছেন আমাদের 21শে জুলাই যাতে আমরা না করতে পারি সেই জায়গার দিকে আমাদের গোটা পরিবারকে ঠেলে নিয়ে যাওয়ার, কিন্তু বারবার আমরা প্রমাণ করে দিয়েছি যতই তারা বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন আমরা কিন্তু এই লড়াই এইভাবেই চালিয়ে নিয়ে যাব, এগিয়ে নিয়ে যাব। তো 21শে জুলাই যেই ঐতিহ্য বরাবরই বহন করে এসছে আমাদের সহযোদ্ধা, আমাদের যারা সিনিয়ররা ছিলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায় অন্তঃপ্রাণ কর্মীরা ছিলেন, সেই কর্মীদের রক্ত যাদের হাতে ছিল সেই ব্যক্তিরাও আজকে দেখছি 21শে জুলাইকে নিয়ে টানাটানি করছে। তার মধ্যে থেকে অন্যতম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাই বালিশ তৃণমূল যারা রয়েছে তারা 21শে জুলাইকে আপন করার চেষ্টা করলেও যে জনগণ বা বাংলার মানুষ বা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সেটাকে 21শে জুলাইয়ের মঞ্চ বলে কোনোদিনই মানবে না, এইটুকুনি তারা সেই দিন বুঝে যাবে, এইটুকুনি বলতে পারি। আমরা যারা তৃণমূল কংগ্রেস, আমরা যারা মমতাপন্থী, তারা স্পষ্ট করে বলতে পারি যে প্রত্যেকটা মানুষ একদম 21শে জুলাই যেই জায়গায় এবার উপস্থিত হবে, অর্থাৎ বিড়লা তারা মন্দিরের একদম সামনে, সেখানে আপনারা সকলে আসুন, জমায়েত করুন। যেইভাবে আমরা পথ নির্দেশিকা বরাবরই পেয়ে থেকেছি আমরা সকলে সেখান থেকে পাবো। নেত্রী সেখানে উপস্থিত থাকবেন এবং নেত্রীকে সামনে রেখে আমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীরা উপস্থিত থাকবে। হাজার হাজার বলাটা এবার বেটার হবে, কারণ রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। কিছুদিন আগে তৃণমূলের মিছিলে বিজেপির তরফ থেকে যে আক্রমণ হয়েছিল, 21শে জুলাই কি সেই ভয়টা তৃণমূল পাচ্ছে? ভয় পাচ্ছি না। যদি তুমি এই প্রশ্নটা করো যে উপাসনা দি আমরা কি ভয় পাচ্ছি, তোমরা কি ভয় পাচ্ছ, আমরা ভয় পাচ্ছি না। কি জানো তো, আমরা ভয়কে জয় করে নিয়েছি। এবং এই কথাটা এই জন্যই বলছি, একটা মিছিল যেটা হলো, যে মিছিলের পারমিশন স্বয়ং কোর্ট দিল, তার পরবর্তীতে যে রাস্তাটা ফাঁকা রাখার কথা ছিল সেই রাস্তার মধ্যে বিজেপির লুম্পেন গুন্ডা বাহিনী এইভাবে নোংরামি করে বেড়ালো এবং পুলিশ শুধুমাত্র দর্শক হিসাবে তাকিয়ে থাকলো। এখন বুঝতে পেরে গেছি যে পুলিশ হয়তো তার নিজস্ব কাজ থেকে অনেকটা বিরত হয়ে গেছে, তাই সেখানে কারোর উপর আর কোনো আশা নেই। আর যখন তোমার কারোর উপর আর কোনো আশা থাকবে না, তখন তুমি নিজের লড়াইটা বুক চিতিয়ে লড়তে আরেকটু বেশি সাহস পাবে। তো সমানভাবে আগের দিনে যে ঘটনাটা দেখলাম, যেখানে পিছনে বিজেপির গুন্ডা, সামনে বিজেপির গুন্ডা, সামনে সামনে আমরা দেখলাম পুলিশের তরফ থেকে গার্ডরেলটা ফেলে দেওয়া হলো, এবং যে প্রত্যেকটা দৃশ্য, যেইভাবে আমাদের র্যালিটার উপর ক্রমাগত আক্রমণ করা হলো, আমাদের সহযোদ্ধাদের উপর মারা হলো, এবং সবটাই হচ্ছে পুলিশের সামনে। যেখানে আমরা পারমিশন পেলাম হ্যান্ড মাইকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ডিজে বাজছে রীতিমতো, বড় বড় মাইক ফাইক দিয়ে তার পরবর্তীতে গান চালানো হচ্ছে। এইসব পারমিশন গুলো কোথা থেকে পাওয়া গেল? এই প্রশ্নগুলো আমরা তুলেছি। হাজরা মোড়ে কি করে একটা বড় সংখ্যক বিজেপির লোকজনদের জমায়েত হলো? কি করে সেখানে একটা মঞ্চ বেঁধে গেল হঠাৎ রাতারাতি? অনেক প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর এখনো পাইনি অন্বেষা। কিন্তু কি জানো তো, একটা জিনিস উত্তর পেয়ে গেছি, সেটা হচ্ছে আমাদের বাংলার বুকে সংবিধান বা আইন বলে আর কিছুই নেই। তো সেখানে যখন সংবিধান এবং আইনকে দুটোকেই বুড়ো আঙুল দেখিয়ে তার পরবর্তীতে এরকম অসভ্যতামি করছে, আমাদের বাংলার যেই জনগণরা রয়েছে, আমরা যারা রয়েছি, বুক চিতিয়ে লড়াইটা করতে আরেকটু বেশি সাহস পেয়ে গেছি। তাই যারা মনে করছে আমরা ভয় পেয়ে কণ্ঠটা চেপে দেবো, তারা কিন্তু ভুল মনে।